নমস্কার, কেমন আছেন সবাই? সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর শুক্রবার বেলা 8:30 মতো বাজে, তো আমি রান্নাঘরে জানলাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। কোথাও কারো সাড়াটি নেই, শুধু বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে যে যার ঘরে। তো আমাদের তো বসে থাকলে হবে না, বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি আর ওর বাবার আছে অফিস। তো আমি অফিসের লাঞ্চ বক্সটা একটু সাজিয়ে দিচ্ছি। তো সে তো ভাত নিয়ে যায় না, রুটি নিয়ে যায়। আর বানিয়েছি আজকে একটু বাঁধাকপি। আর সেরকম কিছু করব না, আজকে আমাদের একটা স্পেশাল দিন। তো আমি ভাবলাম সকাল সকাল এদের এইভাবে পাঠিয়ে দিই, আর রাত্রের ডিনারটা আমি বিকেলবেলা বানাবো। কারণ ফিরে এসে তখন একটু গল্প গুজব হবে, তো বাচ্চাদের নিয়ে হই হুল্লোড় হবে, তার জন্য আমি হালকা এখন বানালাম আর বিকেলবেলা খাবারটা আমি রাত্রের বানিয়ে নেব। এখন ওর বাবা অফিসে যাবে আর আমি এখানে এখন স্নান করে পুজো সেরে নিচ্ছি। আসলে কি হয়েছে, যদি আমাদের এটা যদি উইকেন্ড হতো তবে আমরা একটু মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু সপ্তাহের এটা শুক্রবারে পড়েছে, তো বাচ্চাদেরও স্কুল রয়েছে আর আমার হাজব্যান্ডেরও রয়েছে আপনার অফিস। তো তাদের তো অফ দিলে হবে না। আর যত স্পেশাল দিনই হোক না কেন, কাজকর্ম কিন্তু বাদ দেওয়া যাবে না। তো কাজকর্ম ফাঁকে ফাঁকে আমরা একটু ভাবছি সন্ধেবেলা আমরা একটু কেক কাটবো ঘরের মধ্যেই, আর যখন উইকেন্ড হবে তখন যাবো একটু মন্দিরে। এখানে একটা কালী মন্দির আছে, আপনাদের একবার দেখাবো। খুব সুন্দর, ছোটোর ওপরে। অবশ্য আমরা যাইনি, কিন্তু শুনেছি। আর জামশেদপুরে বাঙালি মন্দির, তো ভালো লাগবে। আর বিকেলবেলা আমি এগুলো সব বানিয়েছি একটু ফ্রায়েড রাইস, ডাল আর একটু মাটনটা আমি কালকেই নিয়ে এসেছিলাম। জানি যে সকালবেলার সময় পাবে না, তো ওর বাবা অফিস থেকে ফেরার পথে বৃহস্পতিবারই নিয়ে এসেছিলো। তো এখানে আমি মাটনটা বানিয়েছি আর বানিয়েছি সব শীতের সবজি দিয়ে নবরত্ন কোরমা, পনিরের সবজি, এটা তরকারি খুব খেতে সুন্দর হয়। আর এখানে আমার মাটনের কালারটা খুব সুন্দর হয়েছে। তো ওর বাবা যখন ফিরে এসেছে অফিস থেকে 6:30 7টা নাগাদ, তো আসার পথে একটা কেক নিয়ে এসেছে। এই কেকেও এক কীর্তি, কারণ সে বলছে যে তোমার থেকেও বড় পছন্দ ছেলে মেয়েদের। আর কি, বিয়ের এত বছর পরে আর বাচ্চাদের পছন্দ অপছন্দ ছাড়া আর কী থাকে বলুন। তো সে নিয়ে এসেছে, আর ছেলে আমাদের এই যে মধ্যে বসে পড়েছে, আর ক্যামেরাম্যান হয়েছে আমার মেয়ে। তো আমার মেয়ে বলছে কি, আমি তো শুধু ফটো তুলছি, আমি তো ক্যামেরাবন্দি হলাম না। সেই বলছি। তো এই যে দেখুন আমাদের অ্যানিভার্সারি আর খাওয়ানো হচ্ছে ছেলেকে। তো যাই হোক, খুব ভালোই লাগলো এইভাবে কাটতে। তো আমি মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছি। আমাদের পথ চলা 14 বছর কমপ্লিট হলো একসঙ্গে। তো সেই জন্যই আর কি একটা গিফট নিয়ে এসেছিলো। সাধারণত এরকম গিফট ও দেয় না, কারণ ও মেয়েদের পছন্দ হবে কি হবে না, কিন্তু এটা 14 বছর রামের বনবাসের মতোই আমাদেরও সংসারবাস, তো তার জন্য নিয়ে এসেছিলো। তো কি হয়েছে, কানের দুল, নাকের দুল এটা একটা, কিন্তু নাকের দুলটা আমি যেহেতু সবসময় পেঁচালো নাকের দুলটাই আমি পরি, তো এটা নিয়েছে স্ক্রুর মতো। তো স্ক্রুটা ওর অনেকটাই মোটা, কিছুতেই নাকে আর আমার ঢোকেনি। তো সেটা এমনিভাবেই রাখা হয়েছিল। এটা একটা ডায়মন্ডের নোজপিন, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, কিন্তু কী আর করা যাবে, নাকে আর পরে দেখাতে পারলাম না, এমনি খোলা আপনাদের দেখালাম। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারাও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আরও একটি ব্লগে। ধন্যবাদ।